এই গল্পটা পাঠিয়েছে রংপুর থেকে জুথি নামের একজন। সালটা 2017, সন্ধ্যা 7:46। ক্যালামার টেস্ট পরীক্ষা শুরু, এসএসসি দিব, পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলাম। হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে মেসেজ আসলো, হাই হাউ আর ইউ। আমি তখন ফোন এতটা ধরতাম না, কারণ টেস্ট পরীক্ষা ছিল আর আমার জীবনে এটাই প্রথম ফোন ছিল, তাই এত কিছু বুঝতামও না। তো ওদিন আর মেসেজটা নিয়ে এতটা প্যারা নেইনি। পরীক্ষা দিয়ে এসে দেখি আবার মেসেজ, রিপ্লাই দিচ্ছ না যে। তারপর তার সাথে আমার কথা শুরু হয়। আস্তে আস্তে আমাদের কথাটা একটু বেশি বলা হতো, কিন্তু পড়ার সময় আমি একটু ফাঁকিবাজিও করতাম না, কারণ পড়া এক সাইডে, বাকি সব অন্য সাইডে। আমার আম্মু ছিল গ্র্যাজুয়েশনে প্রথম ডিভিশন পাওয়া স্টুডেন্ট, বাবা সরকারি জব করত, তাই পড়াশোনা নিয়ে খামখেয়ালি মা বাবার কারোরই পছন্দ না, এমনকি আমারও না। বলতে গেলে একটু কড়াই ছিল আমার মা বাবা। যাকে সব কথা, আসল কথাই আসি। দেখতে দেখতে আমার বোর্ড পরীক্ষা চলে এসেছে। তার সাথে আমার তখন একটা সম্পর্ক হয়। সে একদিন হঠাৎ করে আবদার করে তার সাথে দেখা করতে হবে, সে ঢাকায় আসবে। বললাম আমার পরীক্ষা আর মাত্র 3টা আছে, শেষ করে নেই, তারপরে সেও সারাদিন ঘুরবো। ও বলে না, পরীক্ষা দিতে হবে না, আমরা ঘুরবো। তাকে আমি অনেক ভালোবাসতাম, সেও ব্যস্ত। সে ছিল মাদ্রাসার স্টুডেন্ট, মানে পড়াশোনা শেষ মাদ্রাসার। আমার থেকে 4 বছরের বড় ছিল। তখন আমার বয়স 17 বছর ছিল। যাক, এই নিয়ে অনেক কথা হয় তার সাথে। এইসব নিয়ে আস্তে আস্তে আমার পরীক্ষা শেষ হয়। এরপর ওকে যখন বলি আসো দেখা করি, ও বলে টাকা নেই আমার কাছে, আসতে পারবে না। আমাদের সেই কথা হতো ভিডিও কলে, অডিও কলে, এটুকুই দেখা তার সাথে আমার। দেখতে দেখতে 7-8 মাস চলে যায়। ভালোই যাচ্ছিল দিন। আমার পরিবারের প্রায় সবাই জানতো ওর কথা, এমনকি বিয়ে ঠিক করে